রমজান এলেই বলিউডে একসময় যে আয়োজনে সবচেয়ে বেশি ঝলমল করত তারকারা, সেটি ছিল প্রয়াত বাবা সিদ্দিকের ইফতার পার্টি। শুধু ধর্মীয় আচার নয়, এই আয়োজন হয়ে উঠেছিল তারকা, রাজনীতি আর বিনোদন দুনিয়ার মিলন মেলার এক অনন্য প্ল্যাটফর্ম। কিন্তু তার মৃত্যুর পর সেই ঐতিহ্যে এসেছে এক শূন্যতা। তবু স্মৃতির পাতায় এখনো উজ্জ্বল খানদের উপস্থিতি, করমর্দন আর ক্যামেরার ঝলকানি। একসময় বলিউডে রমজান মানেই ছিল এক বিশেষ সন্ধ্যা, তারকাদের জমকালো উপস্থিতিতে মুখর এক ইফতার পার্টি। যে আয়োজন বছরের পর বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সে আয়োজনের নাম শুনলেই মনে পড়ে এক ব্যক্তির কথা, প্রয়াত বাবা সিদ্দিক। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এই ইফতার পার্টি ছিল বলিউডের সবচেয়ে বড় সামাজিক মেলবন্ধনের আসর। রাজনীতি আর শোবিজ দুই জগতের তারকারা মিলিত হতেন এক ছাদের নিচে। সবচেয়ে বেশি আলো কাটতেন বলিউডের সুপারস্টার সালমান খান। প্রায় প্রতি বছরই উপস্থিত থাকতেন তিনি। অনেক সময় সঙ্গে থাকতেন তার ভাই আরবাজ খান ও সোহেল খান। সালমানের উপস্থিতি মানেই ছিল মিডিয়ার ফ্ল্যাশলাইটের ঝড়। আরেক চমকপ্রদ উপস্থিতি শাহরুখ খান। সব বছর না হলেও যখনই এসেছেন, তৈরি হয়েছে ইতিহাস। বিশেষ করে ২০১৩ সালের সেই বহুল আলোচিত মুহূর্ত, সালমান ও শাহরুখের পুনর্মিলন, এই ইফতার পার্টিকেই সাক্ষী রেখেছিল। কয়েকবার দেখা গেছে আমির খানকেও। এছাড়া উপস্থিত থাকতেন সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, ক্যাটরিনা কাইফ সহ অসংখ্য তারকা। এই এক সন্ধ্যায় যেন ভুলে যেতেন সব বিভাজন, শুধু মিলন আর শুভেচ্ছায় হয়ে উঠত মুখ্য। কিন্তু সময় বদলেছে। প্রয়াত বাবা সিদ্দিকীর অনুপস্থিতিতে বলিউডে সেই বিশাল সার্বজনীন ইফতার আয়োজনের শূন্যতা এখনো স্পষ্ট। ২০২৬ সালে এখন পর্যন্ত এমন কোনো একক আয়োজনের ঘোষণা আসেনি, যেখানে এক ছাদের নিচে হাজির হবেন ইন্ডাস্ট্রির প্রায় সব শীর্ষ তারকা। শোনা যাচ্ছে কিছু প্রযোজক ও ব্যবসায়ী ব্যক্তিগতভাবে ইফতার আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। খান পরিবারও নিজেদের পরিসরে ইফতার আয়োজন করতে পারে। তবে আপাতত বলিউড অপেক্ষায় কে নেবেন সেই ঐতিহ্যের দায়িত্ব, কার আমন্ত্রণে আবার একসঙ্গে মিলিত হবেন ইন্ডাস্ট্রির বড় তারকারা, সময় দেবে উত্তর। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।